বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম তো কি জানি বাবা। ঘরে ছিলাম, কার্টুন দেখছিলাম, ভালোই ছিলাম, এই কীর্তনে আবার নতুন নতুন প্রশ্ন। ও মায়েরা শোনো, খেলা ছেঁড়া পাতা ভালো পাতা খেলার অর্থ হচ্ছে কৃষ্ণের রয়েছে 24টা বন্ধু, কানাই বলাই 2 ভাই, 24 আর 2 কত হয়? 26। 26টা পাতা গাছ থেকে পাড়তো, পেড়ে একটা পাতা ছিঁড়ে দিয়ে ওই 25টার সঙ্গে গুলিয়ে দিত। সবাই চোখ বেঁধে দেওয়া হতো, সবাই একটা একটা করে পাতা তুলে নিত। যার ভাগ্যে ভালো পাতা তার কপাল ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা কপাল গেল। ওই কাঁধে করে তাকে তুলে নিয়ে সারাক্ষণ ঘোরাতে হবে বৃন্দাবনের মাঠে। তাই আসল খেলাটার নাম হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। আমি বুঝবো না, তুই তুই কি করবি সেটা বল। তুই কাঁধে করবি, কার কাঁধে? আমার কাঁধে? ও মায়েরা, তোমরা এখন বিচার করো। ওর চেহারাটার দিকে দেখো, আমার চেহারাটার দিকে দেখো। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? ওকে না পারি, সুবলকে না, খুব হালকা আছে। হালকা? তুই এইটা নাকি হালকা? তাহলে ভারী কোনটা? ভারী এই তো পিছনে, এই তো ভারী। এই হচ্ছে কাঁধে করা কাঁধে। আপনারা সবাই জেনে রাখুন, এখানে যারা যারা গান শুনছেন জেনে রাখুন, কৃষ্ণের মতো বদমায়ের ছেলে, কৃষ্ণের মতো দুষ্টু ছেলে আপনি বিশ্বব্রহ্মাণ্ডে একটাও পাবেন না। ও যা দুষ্টু, বাপ রে বাপ, ওর একেবারে কীর্তি শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এবার বলছে কাঁধে করা কাঁধে চড়া। এবার সবাই একটা একটা করে পাতা তুলে নিচ্ছে, সবার চোখ বেঁধে দেওয়া হয়েছে, সবাই একটা একটা করে পাতা তুলে নিচ্ছে, সবার পাতার খোঁজ নিচ্ছে কৃষ্ণ। এই তোর পাতা কেমন রে, তোর পাতা কেমন রে? এই নতুন পাতা। ও মায়েরা বলছে ভালো পাতা, এই ভালো পাতা পেয়ে, এই আমার পাতাটা কই রে? এইটা আমার পাতা। কানায় ভাগ্যে পড়েছে একটা পাতা, বলে আমার পাতা সব থেকে ভালো পাতা। কি আমার পাতা ভালো পাতা হবে না? আমি রাজার ছেলে, 24টা বন্ধু তোরা আমার নবলক্ষ ধেনু, আমার বাবা রাজা, আমার পাতা খারাপ কোনোদিন হতে পারে মায়েরা? ও মায়েরা তোমরা বলো, আমার পাতা সব থেকে ভালো পাতা। দেখে না, এই দেখে নে, এই দেখে নে আমার পাতা, এই দেখা, এইটা আমার পাতা, এইটা আমার পাতা। এই তুই আমার ভাগে ছেঁড়া পাতা দিছিস? যেই পড়েছে ছেঁড়া পাতা 24 জন ছুটে এসেছে, চোর 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 চোর। কানাই বলছে আমায় আমায় চোর বললি কেন? আমি চোর? হ্যাঁ, আমি যখন মাখনটা চুরি করি তখন কে খায়? তাহলে আমার মাখন চুরি করা, মাখন তোরা খাস কেন? ও মায়েরা, এগুলো সব নাটক। ও মায়েরা, এগুলো সব নাটক গো। এই 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া ও কানাই জানে না? কি জানে কি জানে না? বাবা, ওই তো সব জানে, নাটের গুরু ওইটাই, বিশ্ব বদমাইশ। কিন্তু জানা সত্ত্বেও রোজ ইচ্ছে করে ছেঁড়া পাতাটাই তুলে নেয়। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো সখাকে কাঁধে বসাতে পারবে না, আরে কাঁধে বসাতে না পারলে সখার চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে না। তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস, আরে কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। আপনাদের একটা ভালো কথা বলবো, সদ্বুদ্ধি দেব, বাড়ি যাও, জীবনে কৃষ্ণের নাম করবে না।
কৃষ্ণকে ডাকা আজকের থেকে বন্ধ করে দাও। মায়েরা বলছে এবার কি কথা বলছো বাবা কীর্তন করতে এসে, আমাদের কি কুবুদ্ধি দিচ্ছ? আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত যারা যারা আজকে এসেছেন গান শুনতে, ভালো করে জেনে নিন, কৃষ্ণকে আপনি ভালোবেসেছেন মানে আপনাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। এইটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন। ওই জন্য কৃষ্ণকে অনেকে ভালোবাসে না, কালীকে ভালোবাসে। মা কালীকে ডাকছি, যা পাচ্ছি তাই, যা চাচ্ছি তাই পেয়ে যাচ্ছি। মা তো কাঁদাচ্ছে না, মা কাঁদাবেই বা কেন? কোন মা ছেলেকে কাঁদাতে চায়? মা তো ছেলেকে সুখেই রাখতে চায়, তা মা সুখে রাখছে, কালীকে ডাকছে। কিন্তু কৃষ্ণকে ডাকলেই হয়, কৃষ্ণ একেবারে কাঁদিয়ে ছাড়বে। কেন জানো? মানুষ যত কাঁদে মানুষ তত শক্ত হয়। আমি তত্ত্ব কথা বলছি, কিছু শুনে নিন। কৃষ্ণ কাঁদায় তার ভক্তদেরকে, কেননা কাঁদিয়ে 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 ভক্তদেরকে শক্ত তৈরি করে। মনের দিক দিয়ে শক্ত না হলে সে জগৎ চালাতে পারবে না। তোমরা তো কৃষ্ণের হাসি মুখ দেখেছো, কৃষ্ণের কান্নার রূপ কোনোদিন দেখেছো? কৃষ্ণকে কোনোদিন কাঁদতে দেখেছো? কৃষ্ণকে যদি কাঁদার রূপ, কাঁদলে কৃষ্ণ কেমন হয়ে যায়, তেমন যদি দেখতে চাও সেই কৃষ্ণের রূপ পুরীতে চলে যাও, জগন্নাথকে দেখে এসো। জগন্নাথের রূপ হলো কৃষ্ণের বিরহ রূপ। গোপীগণের প্রেম আর রাধারানীর প্রেম ভাবতে গিয়ে কৃষ্ণের অঙ্গ জ্বলে গেছিল। ওই অঙ্গ জ্বলার রূপ হচ্ছে জগন্নাথের রূপ। এই তো কাল বাদে পরশুদিন রথ। ওই জগন্নাথ তার ভাই বোনদেরকে সঙ্গে নিয়ে রথে করে চেপে মাসির বাড়ি যাবে। কৃষ্ণ ভক্তকে কাঁদায়। ওই জন্য কৃষ্ণ ভক্তদের জীবনে খুব দুঃখ। অনেকে আমাদের কাছে এসে বলে, বাবা এত ভগবানকে তো ডাকছি, এত গোবিন্দকে ডাকছি, তবু গোবিন্দ আমাদেরকে এত কাঁদাচ্ছে কেন, দুঃখ দিচ্ছে কেন? আমি উত্তর দিয়ে দিই যে তাহলে গোবিন্দকে ডাকবেন না, বন্ধ করে দিন ডাকা, অন্য কাউকে গিয়ে ডাকুন, সুখী সুখ পাবেন। কিন্তু ইতিহাসে নাম লিখতে পারবেন না। আপনার নামে ইতিহাস কোনোদিন লেখা হবে না। মা বলে কেঁদে ডেকেছে সারা জীবন রামকৃষ্ণ ঠাকুর, ওই জন্যই তার নামে ইতিহাসটা হয়েছে। মীরাবাই সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে, ওই জন্য তার নামে ইতিহাস হয়েছে। রাধারানী সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে, ওই জন্যই রাধারানী ইতিহাস তৈরি করেছে। সুরদাস সারা জীবন গোবিন্দ বলে কেঁদেছেন, তবেই না সে ইতিহাস করতে পেরেছেন। বিষ্ণুপ্রিয়া মা সারা জীবন গৌর গৌর বলে কেঁদেছেন, তবেই না সে ইতিহাস তৈরি করতে পেরেছে। যে কাঁদতে পারে সেই গড়তে পারে, ইতিহাস তৈরি করতে জানে। এই কৃষ্ণকে যদি আপনি ভালোবাসেন, কৃষ্ণ আপনাকে কাঁদাবেই। কিন্তু তাই বলেছে, যে করে আমার আশ আমি তার করব সর্বনাশ। কিন্তু তবুও যে ছাড়বে না আমার আশ, আমি হই তখন তার দাসের দাস। শত কান্নার পরেও, শত পরীক্ষা দেওয়ার পরেও, শত কষ্ট পাওয়ার পরেও কৃষ্ণ বলে ডাকা যদি আপনি ভুলে না যান, তখন কৃষ্ণই আপনার দাস হয়ে ঘুরে ঘুরে বেড়াবে। ভগবান তখনই আপনার দাস হবে, তখন ভগবান আপনাকে এত দেবে যে যেটা আপনি চেয়েছেন সেটাও পাবেন, যেটা কোনোদিন চাননি সেটা এত পাবেন যে আপনি কুল খুঁজে পাবেন না। অনন্যশ্চিন্তয়ন্তে মাং ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेम वहाम्यहम्। গীতার শ্লোক, গীতার শ্লোক মায়েরা, যে আমাকে অনন্য চিত্ত সহকারে যে ভজন পূজন করবে, তার যেটা দরকার সেটা তো দেবই,
যেটা তার দরকার নয় সেটা তার এমন দেব যে সে কুল খুঁজে পাবে না, কুলিয়ে উঠতে পারবে না। তাই মায়েরা, ভগবান আপনাকে তো পরীক্ষা করবেই করবে। ভালোবাসবেন আর পরীক্ষা দেবেন না, এটা হয়? ভগবান বড় ইনসিকিউরিটিতে ভোগে, কৃষ্ণ তো বিশেষ করে। বাবা, ভক্ত আমাকে কত ভালোবাসে এটা আমি আগে দেখে নিয়ে তবে তাকে ভালোবাসবো, কেননা সে ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ড তা। কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ও, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। আনন্দেতে গড়া গড়ি যায়, আনন্দেতে গড়া গড়ি যা, আনন্দেতে গড়া গড়ি যায়, আনন্দেতে গড়া গড়ি যা। কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল, ওই কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে। কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়, ওগো লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরাই খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাই খেলা করে। ওগো বৃন্দাবনের তীরে সবে তারা ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলাই লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। বৃন্দাবনের তীরে সবাই লাট্টু ঘুরিয়ে খেলা করেছে। এই খেলা করতে 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 হঠাৎ কৃষ্ণের নয়ন পড়ে গেছে ওই পশ্চিমের আকাশে। পশ্চিমের আকাশে যেই নয়ন পড়েছে, দেখছে লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে, আবার আগামীকাল উঠবে। ও মায়েরা, এই যে যতগুলো লীলা শোনেন না সারাদিনে, এই উত্তর গোষ্ঠ হচ্ছে সব থেকে বাস্তবমূলক লীলা, সব থেকে জীবনের বাস্তব লীলা এই উত্তর গোষ্ঠ। কেন সেটা বুঝতে পারবেন এইবার যখন গানগুলো গাইব। জগতে উত্তর গোষ্ঠ সত্য বাবা, যারা বাবারা আছেন তাদেরকে বলছি, যারা মায়েরা আছেন আপনারাও শুনুন। জীবনের উত্তর গোষ্ঠই হলো জীবনের চরম সত্য। কেন? জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথা কবে। আমরা যখন জগতে এসেছি এটাও যেমন সত্য, তেমনি আমরা জগৎ ছেড়ে একদিন না একদিন চলে যাব, এটাও সব থেকে বড় সত্য। বলুন মায়েরা, আজকে সুস্থ দেহে তোমাদের সামনে গান গাইছি, কালকের হয়তো শুনতে পেলে পদ্মপলাশ মরে গেছে, হবে না এমন কোনো গ্যারান্টি নেই মায়েরা, হবেই। হয়তো কাল হবে না, কিন্তু কোনো না কোনো দিন তো হবে। আমরা জগতে কেউ থাকতে আসিনি মায়েরা, সবাই জগতে বাঁচতে এসেছি আর মরতে এসেছি। তাই জীবনের উত্তর গোষ্ঠই হচ্ছে সব থেকে চরম সত্য। তাই পশ্চিম আকাশ মানে জীবনের সূর্য আস্তে আস্তে ঢলতে শুরু করেছে। যার যতটুকু বয়স সে ততটুকুই মৃত্যুর দিকে এগিয়ে গেছে। আপনার 60 বছর বয়স, আপনি 60 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছে। কারোর 25 বছর বয়স, সে 25 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছে। কারোর 40 বছর বয়স, সে 40 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেছে। অনেকে বলে না আয়ু বাড়ে, আমাদের আয়ু নাকি বাড়ে। আমি আশীর্বাদ করি বাবা তোমার আয়ু বাড়ুক। আরে বাবা, আয়ু তো বাড়ে না কোনোদিন, আয়ু তো কমে। কি মায়েরা, যুক্তিতে কি বলে? আয়ু কোনোদিন বাড়ে, আয়ু তো কমে। এই যে আজকের মনে করুন আমার যা বয়স, কত বয়স বলবো না, না বলবো কেন, আমার কত বয়স আমি বলবো না, আপনার একটা আন্দাজ লাগিয়ে নিন যত পারেন।
কত বছর বয়স? হ্যাঁ, 25 থেকে 26 নাকি কত? 25 নয়। মায়েরা বলছে বাবা বলতে পারবো না তোমার কত বছর বয়স, কিন্তু আমার যত বছরই বয়স হোক না কেন, আমার বয়সটা বাড়ছে কিন্তু আয়ুটা কি বাড়ছে? আয়ুটা তো কমছে। মনে করুন আমার 25 বছর বয়স, যদি 25 বছর বয়স হয়, যদিও নয় 25 বছর বয়স, যদি 25 বছর বয়স হয়, তাহলে আমি কি আয়ুটাকে বাড়াতে পারলাম না? তো আমার 25 বছর আয়ু তো কমলো, মৃত্যুর দিকে আমি তো 25 বছর এগিয়ে গেলাম, তাহলে আয়ুটা বাড়ে কি করে? আয়ু তো বাড়ে না, আয়ু তো কমে। তাহলে জীবনে একদিন না একদিন আমার জীবনে আমার যে মৃত্যু ঘটবে, এটা তো সত্য। আমার জীবনেও সত্য, আপনার জীবনেও সত্য, বিশ্বব্রহ্মাণ্ডে যারা বাস করছে সবার ক্ষেত্রে সত্য। তাহলে উত্তর গোষ্ঠে আপনাদের আমাদের সবাইকে একদিন না একদিন যেতেই হবে। সেই উত্তর গোষ্ঠ হচ্ছে ওই জন্য বাস্তব ধর্মী লীলা। তাই শ্রীরামকে ডাকছে আমার কৃষ্ণ, এ শ্রীরাম, শ্রীরাম রে, দেখ 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 দেখ, তাড়াতাড়ি আয়। পশ্চিম আকাশে সূর্য ঢলছে। ওরে সারাদিন তো কথায় কথায় বেলা ফুরিয়ে গেল, ঘরে যাওয়ার কথা মনে যদি না পড়ে শ্রীরামের রে, এই অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরবি। তাই তাড়াতাড়ি ধেনুগুলোকে ডেকে নিয়ে পাল জড়ো করে করে শ্রীরামের রে তাড়াতাড়ি ঘরে ফিরা। শ্রীরামের রে শ্রীরামের রে ওই আহারে। উত্তর গোষ্ঠীর সব থেকে শ্রেষ্ঠ পদ এইবার গাইব। পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সিঙায়, সঘনে বিষম খায় বুঝি নাম করে মা। এইগুলো হচ্ছে আদি কীর্তন বাবা। আপনারা তো মুর্শিদাবাদ জেলার মানুষ, আপনাদের অসুবিধা নাই, কারণ আপনারা এইসব কীর্তন শুনে আপনাদের অভ্যস্ত। এটা হচ্ছে মধ্যম দশকুশি তালের একটা প্রাচীন কীর্তনের গান, আদি কীর্তনের গান। শ্রীরামের রে আহারে আহারে পাল জড়ো করো পাল জড়ো করো শ্রীরাম। শানদা শানদা শ্রীরামের রে আহারে পাল জড়ো করো পাল জড়ো করো শ্রীরাম। গগনে আর গগনে আর বেলা নাই ভাই,
এখন এখন ঘরে যেতে হবে ভাই ও গগনে আর গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে গগনে আর গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে হবে ভাই গগনে আর যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে পার জড়ো পাল জড়ো করো শ্রীরাম ভূষণ দাম সিংহায় পাল জড়ো করো শ্রীরাম সন্ধ্যা শ্রীরাম রে ওরে শ্রীরাম রে
গো মায়েরা, চুপ হয়ে গেলেন যে? ভয় লাগেছে? মায়েরা বলছে বাবা গান গাইতে গাইতে এমন বিষম খেলে। ও মায়েরা, আমি বিষম খাইনি গো, বিষম লেগেছে গোবিন্দের, বিষম লেগেছে গোবিন্দের। আমি একটা অস্পৃশ্য নরকের কীট, আমি সামান্য বিষম খেলাম, তাতে তোমরা ভয় করছো উতলা হলে। কিন্তু সখাদের প্রাণের ধন আমার গোপাল, আমার গোবিন্দ যদি সখাগণের মাঝে বিষম খায়, শ্রীরাম সুদাম কি সহ্য করতে পারবে? হে কানাই, কানাই কি হয়েছে? কানাই বিষম খাচ্ছিস কেন? কি হয়েছে? আরে চল। নাম করছে কে? বিষম খায় কেন মায়েরা? বাড়িতে বোধ হয় মা নাম করছে, সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা, সঘনে বিষম নাম করে মা। আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে। ওই দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, আমার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে, আমার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে। ওই দাওয়ার খুঁটি হেলান দিয়ে গোপাল 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 বলে দাওয়ার খুঁটি হেলান দিয়ে, গোপাল 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 বলে দাওয়ার খুঁটি হেলান দিয়ে, গোপাল 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 বলে দাওয়ার খুঁটি হেলান দিয়ে, গোপাল 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 বলে দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে। সঘনে বিষম খায়, নাম করে মা, সঘনে বিষম। নাম করে মা। আজ গোপালে আমার বিষম খাচ্ছে, মা বুঝি নাম করছে। ও মায়েরা, মায়েরা ডাকলে ছেলেরা বিষম খায়। যতই দূরে থাকুক ছেলে, মা যদি একবার ছেলের নাম নিয়ে ভালোবেসে ডাকে, ছেলে বিষম খাবেই। তোমরাও তো মা, ও মায়েরা, তোমরাও তো মা। আজকের এখানে যারা গান শুনতে এসছো, মায়েরাই তো বেশি, বাবারা আর কই? বাবারা বেশি নেই, বাবারা 5%, মায়েরা 95%। ও মায়েরা, তোমরা বুকে হাত রেখে আমার কাছে একটা সত্যি কথা বলবে? বলো তো মা, তোমাদের ইচ্ছে করে না কোনোদিন, বা মনে মনে কোনোদিন এটা হয়নি, আমি যদি কৃষ্ণের মা হতাম? হয়নি মনে? কি হয়েছে কি হয়নি? সকল মায়ের মনে হয় না? যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে, আমি যদি কৃষ্ণের মা হতাম। তোমরা মা হওনি, ভালোই হয়েছে। কেন জানো? কৃষ্ণের মা হওয়া আনন্দের ব্যাপার যেমন, তেমন কৃষ্ণের মা হওয়া জ্বালাও আছে। তোমরা কৃষ্ণের মা নও, তাই তোমরা যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারো, কিন্তু যশোমতী তো গোপালের মা, মনে মনে ইচ্ছে হলেও বারবারে যখন তখন গোপাল গোপাল বলে ডাকতে পারে না। কেন? মায়ের মনে ভয় হয়, যদি একবার গোপাল বলে ডেকে ফেলি, আর গোপাল যদি আমার মাঠের মধ্যে বিষম খায়, বিষম যাতে না খায়, মায়ের মনে যতই কষ্ট থাকুক না কেন, মা আমার গোপাল গোপাল বলে ডাকতে পারে না, ডাকতে পারে না। তাহলে বলো, তোমরা বেঁচে গেছো না যশোমতী বেঁচে গেছে? ভাগ্যবতীকে তোমরা না যশোমতী? যশোমতী। তোমরাও কৃষ্ণের মা হবে, মায়েরা চিন্তা নেই।
কিন্তু সেরকম ভাগ্য করতে হবে। কৃষ্ণের মা হওয়া কি এত সোজা? যশোমতী কি এমনি এমনি কৃষ্ণের মা হয়েছে? কর্ম করে তবে আসতে হয়েছে। জেনে রাখবেন বাবারা, মায়েরা, জগতে এসেছেন মানে আপনাকে মূল্য চোকাতে হবে। বিনা মূল্যে আপনি কোনোদিন কিছু পাবেন না, মূল্য আপনাকে দিতেই হবে। একটা সতী রমণী ছিল, তার নাম ধরা সতী। ধরা সতী, তার স্ত্রী ধরা সতী আর তার স্বামী দান যে দুয়ারের সামনে আসে তাকে কোনোদিন ফেরায় না। আতিথেয়তায় এত নিপুণ, যেই আসুক, যে সময় আসুক, যেমন ভাবেই আসুক না কেন, তার বাড়িতে না খেয়ে যাবে না। এমন অতিথি পরায়ণ যে তার বাড়ি থেকে কেউ কখনো ফিরে যায় না। ভগবান একদিন মনে মনে ভাবলেন, কেমন অতিথি পরায়ণ দেখি, একটা কায়দা করি, একটা পরীক্ষা করি। ভগবান শিবকে নিয়ে ভগবান নারায়ণ এলেন ধরার বাড়ির সামনে। শিব ঠাকুর একটা দোকানদার, ব্যবসাদার সেজে দোকান খুলে বসেছে, আর বিষ্ণু ভগবান একটা ভিখিরির রূপ ধারণ করে ধরার বাড়ির সামনে এসেছে। মা ভিক্ষান দেহি, একটু ভিক্ষে দাও মা, একটু ভিক্ষে দাও, খাইনি, বড্ড খিদে পেয়েছে। ধরা সতী বলছে, মা, ধরা সতী বলছে, বাবা আমার তো রান্না এখনো হয়নি, আপনি একটু অপেক্ষা করুন, আপনার জন্য আমি রান্না বান্না করে দিচ্ছি। ঘরে তো কিছু নাই। ছুটে গেল ধরা মা ভিক্ষা করতে, যদি কেউ কিছু ভিক্ষে দেয় সেটা নিয়ে অন্তত চাল ডাল সেদ্ধ করে অন্তত দিতে পারে। আজকে ভিক্ষা করতে বেরোলো ধরা মা, কেউ ভিক্ষে দিচ্ছে না। দূরে দেখছে একটা মুদিখানা দোকান খুলে বসেছে একজন, তার কাছে গিয়েছে ধরা সতী, বাবা তুমি তো দোকানদার, আমাকে দুটো চাল ডাল একটু ভিক্ষে দিতে পারো? বাড়িতে একটা লোক এসে বসে আছে খাবে বলে, ঘরেও কিছু নেই যে আমি রান্না করে দেব, কিছু দিতে পারো? দোকানদার বলছে, আমি তো ব্যবসাদার, কিছু দাও তবেই তোমাকে চাল ডাল তেল নুন দেব, ভালো করে মাখো তেল, আমি কি তোমার পর? আমি দোকান খুলে বসেছি, আমি কি দান ছত্র খুলে বসেছি? পয়সা দাও। ধরা সতী বলছে, পয়সা তো নেই। পয়সা নেই তো দেবো কি করে? বলে, আপনি যা চাইবেন সেটাই দেব, পয়সা দিতে পারবো। বলে, ঠিক আছে, তুমি তো স্ত্রী, অতিথি সেবা পরায়ণ, তুমি, তোমার এত অতিথি সেবা করার দরকার, তোমার স্তন আমায় কেটে দিতে পারবে? ওই দোকানদারের সামনে ছিল ছুরি, ধারালো অস্ত্র, সঙ্গে সঙ্গে ধরা সতী নিজের স্তনটি কেটে ফেললেন। ধরা সতী নিজের স্তন কেটে দিয়ে দিলেন। স্তন কর্তন করে চাল ডাল তেল নিয়ে এসে রান্না বান্না করে অতিথিকে সেবা দিচ্ছে, তখন রক্ত পড়ছে সেই পাতের পাশে। অতিথি রেগে গেছে, রক্তযুক্ত খাবার দিচ্ছ মা, রক্ত কেন? তখন ধরা সতী বলছি, বাবা তোমার এই সেবা দেওয়ার জন্য রক্ত না পড়লে যে হবে না, আমি যে আমার লজ্জাকে কর্তন করে বিক্রি করে তবে তোমার সেবা দেওয়ার জন্য আমি এই দ্রব্য কিনে নিয়ে এসেছি। যেই এমন কথা বলেছে, ওই ভিখারির রূপ আজ চতুর্ভুজ ভগবান শ্রী বিষ্ণু হয়ে আজ দাঁড়িয়েছে। মায়ের বক্ষ যুগল আবার পরিপূর্ণ হয়ে গেল। মায়ের বক্ষ যুগল আবার পরিপূর্ণ হলো। বিষ্ণু ভগবান করজোরে বলছে, ওগো মা, অতিথি সেবা পরায়ণ তুমি, এত যে নিজের স্তন পর্যন্ত কেটে বিক্রি করে আমার জন্য সেবা নিয়ে এসেছ, তোমার চরণে আমি প্রণাম করি মা। যে স্তন কর্তন করে তুমি আমার সেবা দিয়েছ, আমি সেই স্তন যুগল পান করব, তোমার দুগ্ধ পান করে তোমার সন্তান হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার ছেলে হয়ে আমি পরিচিত হব। এমনি এমনি যশোদা নয়,
ধরা সতী হয়ে স্তন কেটে তবেই সে আজ ভগবানের মা হতে পেরেছে। আজকের আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডে বলুন, সবাইকে জিজ্ঞেস করুন কৃষ্ণ কার ছেলে, সবাই এক কথাই বলবে কৃষ্ণ যশোদার ছেলে। কটা লোক বলবে দেবকীর ছেলে? বলবে না। মূল্য চোকাতে হয় গো মায়েরা, মূল্য না দিলে কিছু পাওয়া যায় না, মূল্য দিতে হয়। মূল্যের কদর যে করে না তার ভাগ্যে দুঃখের কোনোদিন সীমানা থাকবে না। আপনি মূল্য দিয়ে কিনতে চাইছেন, আপনার মূল্যকে যে গুরুত্ব দেয় না, আপনার ভালোবাসার যে মূল্য দেয় না, আপনার বিশ্বাসের মূল্য যে দেয় না, সে হচ্ছে অকৃতজ্ঞ। আর সেই অকৃতজ্ঞদের জায়গা ভগবানের চরণে কোনোদিন হয় না। জগতে সবার জায়গা ভগবানের চরণে হয়, অকৃতজ্ঞদের জায়গা হয় না। তো ভগবান অকৃতজ্ঞদের সহ্য করতে পারবে না। তুমি কতটা কৃতজ্ঞ তোমার কর্মের দ্বারা সেটা প্রকাশ পাবে। তাই যশোমতী মা সে এমনি এমনি কৃষ্ণের মা নয়, মূল্য চুকিয়ে সে কৃষ্ণের মা হয়েছে। তোমরাও কৃষ্ণের মা হতে পারবে যেদিন সর্বস্ব খুইয়ে গোবিন্দকে বুকে তুলে, যেদিন গোবিন্দের জন্য দিবারাত্রি গোপাল গোপাল বলে ডাকতে পারবে, সেদিন তুমি গোপালের মা হবে। তাই তুমি সারাদিন কৃষ্ণের নাম করো, কৃষ্ণের বিষম লাগে না। কিন্তু যশোমতী একবার দাওয়ার খুঁটি হেলান দিয়ে গোপাল বলে ডেকেছে, তাতেই গোপালের বিষম লেগে গেছে মাঠের মধ্যে। তাই আজ গোপাল আমার বিষম খাচ্ছে। সঘনে বিষম খায় বুঝি নাম করে মা, সঘনে বিষম খায় নাম করে মা। সঘনে বিষম খায় নাম করে মা, সঘনে বিষম খায় বুঝি নাম করে মা। তো মায়েরা, আপনারা এখানে যারা গান শুনছেন, আপনাদের সবার কাছে অনুরোধ, ভগবানের কাছে চাইবেন না। এই শিক্ষাগুলো আজকের উত্তর গোষ্ঠ শুনতে এসছেন, তত্ত্বগুলো শুনে নিন। উত্তর গোষ্ঠ মানে শুধু গান নয়, গানও আছে, পদাবলীও আছে, তত্ত্বও আছে। ভগবানের কাছে কোনোদিন কিছু চাইবেন না। আমরা চেয়ে ফেলি, মানুষ তো ভুল করে ফেলি, চেয়ে ফেলি। আমিও চাইতাম, একটা সময় ছিল আমিও চাইতাম খুব, মানে আমার এটা দাও, ওটা দাও, এটা দাও, সেটা দাও, অনেক চেয়েছি। যা চেয়েছি কিছু কিছু পেয়েছি, আবার কিছু কিছু পাইনি। সব যে ভগবান তোমাকে জুটিয়ে দেবে তা তো নয়। ভগবান দেখে দেখে বুঝে বুঝে দেবে কোনটা আমার দরকার, কোনটা আমার দরকার নেই। যেটা দরকার সেটা দেবে, যেটা দরকার নেই দেবে না। তাই ভগবানের কাছে কিছু চাইবেন না। ভগবানের কাছে চাইতে নেই, চাইলে কম পড়ে যাবে। কেননা আপনি নির্ভাবনায় শুধু ভগবানের চিন্তায়, ভগবানের খেয়ালে থাকুন। আপনার কি কি দরকার আপনার বেশি চিন্তা করার দরকার নেই, সে চিন্তা করে বসে আছে। আপনি শুধু কাজটা করে যান, কর্ম করে যান। গীতায় কি বলেছে? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলে হেতুর্ভমা সঙ্গস্তনি কর্মণি। কর্ম করো, ফলের কথা চিন্তা করো না, কর্ম করো। ভগবান কর্ম করার ক্ষমতা দিয়েছে, কর্ম করো। মানুষ এই জন্ম নিয়েছ, মানুষের মতো কাজ করো। জীবিকা অর্জনের জন্য যেটা করার দরকার করো। হাত দিয়েছে, পা দিয়েছে, মাথা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চোখ দিয়েছে, সব দিয়েছে। তো তাহলে চাওয়ার কি আছে ভগবানের কাছে? সব এই যারা ভক্তরা, আমরা সব ভগবানের কাছে গিয়ে মানত করি। দেখবেন মন্দিরে মন্দিরে মানত করি, ঢিল বেঁধে আসি। ঢিল দেখবেন বড় বড় মন্দিরে সব ঢিল বাঁধা। কেন? মানুষের মনস্কামনা ঝুলছে ওইখানে। ভগবান, আমার মেয়ে একটা ভালো পাত্র জুটছে না, তোমার কাছে ঢিল মেরে গেলাম, আমার একটা মেয়ের জামাই জুটিয়ে দিও ভালো। ভগবান যেন ঘটকগিরি করার জন্য বসে আছে, তোমার মেয়ের কে একটা জুটবে জীবনে, তার জন্য তার খেয়ে দিয়ে কাজ নেই। ভগবান, আমার ছেলেটা একটা চাকরি করে দাও, আমি তার জন্য তোমার ঢিল মেরে গেলাম। ভগবান মনে মনে ভাবছে আশ্চর্য পাবে, তোর ছেলে চাকরি পাবে, ঢিল দিচ্ছিস আমায়। ছেলে পাবে চাকরি, দিচ্ছিস আমায় ঢিল। ভগবানে পড়েছে বিপদে, কাজ জ্বালাই যায়। ভগবান কি চাকরির এজেন্সি নিয়ে বসে আছে নাকি যে তোমার ছেলে চাকরি দেবে?
এসব করবেন না, এসব করতে নেই। যেটা চাইলে দুদিনে ফুরিয়ে যাবে সেটা ভগবানের কাছে চাইবেন কেন? যেটা চাইলে সারা জীবনে কোনোদিন ফুরাবে না সেটাই চাইতে হয়, সেটাই চাইতে হয়। হ্যাঁ, ওই জন্যই বলছি ভগবানের কাছে চাইবেন না। বাবারা, রামকৃষ্ণ ঠাকুরের কথা মনে আছে? রামকৃষ্ণ ঠাকুরের কাছে বিবেকানন্দ, তখন নাম ছিল নরেন, ঠাকুরের কাছে নরেন গিয়েছে। ঠাকুর বলছে, এই নরেন, যা মার কাছে যা, যা চাইবি তাই পেয়ে যাবি, তুই আজকে যা চাইবি মা তোকে তাই দেবে। তা নরেন গিয়ে কি চেয়েছিল মায়েরা? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, গয়নাগাটি, এইগুলো চেয়েছে। কি চেয়েছে? আমায় দাও প্রেম, দাও ভক্তি, দাও শ্রদ্ধা, দাও জ্ঞান, দাও বিবেক, দাও বুদ্ধি, দাও। যেটা চাইলে সারা জীবনের মতো অমর হয়ে যাওয়া যায় সেইটা দাও, যেটা চাইলে দুদিনে ফুরিয়ে যায় সেটা চেয়ে লাভ কি? এই চাইবেন না। আজকের ভগবানের কাছে কিছু চাইনি যশোদা মা। যশোদা মা শুধু মাতৃত্ব পালন করে গেছে, তাই সে ভগবানের মা হয়েছে। তোমরা চাওয়া পাওয়া ছেড়ে দিয়ে ভগবানকে ডাকো, দেখবে ভগবান তোমারও দাস হয়ে থাকবে। সঘনে বিষম খায় বুঝনাম করে মা, সঘনে বিষম নাম করে মা। হেন বাজে মোদের বিলম্ব দেখিয়া, ওগো হেন বুঝি কাঁদে মা, আমার পথ পানে চাইয়া গো, হেন বুঝি